বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্না হয়ে থাকে। তবে ভাত কিভাবে রান্না করলে গ্যাসের খরচ খুব কম হবে, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব সূচের মধ্যে নারকেল তেল দেবেন কিসের জন্য, ছোট্ট থেকে ছোট্ট সূচে কিভাবে সহজ পদ্ধতিতে সুতো পরিয়ে নেবেন, পেনের ঢাকনা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লাউ শাক। লাউ শাক আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে কোনো কারণবশত যদি রান্না করা না হয়, 1 থেকে 2 দিন যদি রেখে দিই, সেক্ষেত্রে লাউ শাকের পাতাগুলোও শুকিয়ে যায়, আর যে ডাঁটার অংশগুলো থাকে সেগুলো দেখবেন একদমই শুকিয়ে আসে, যার কারণে লাউ শাক দিয়ে যাই রেসিপি বানাই না কেন খেতে একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি, সেটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। আপনারা তাওয়ালেরও ব্যবহার করতে পারেন। এবার যে লাউ শাকটা রয়েছে, এই কাপড়ের মধ্যে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দেব, যাতে করে পুরোটা কভার হয়ে যায়। এবার আপনারা যদি লাউ শাকটা এইভাবে করে ফ্রিজ ছাড়াও রাখেন না কেন, দেখবেন 7 দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে দেখবেন 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু লাউ শাকগুলো একদমই ভালো থাকবে, কোনোভাবে শুকিয়ে যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সূচ। সেলাই করার জন্য সুতোর যেমন প্রয়োজন হয়, সূচেরও কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আর এই সূচগুলো যখন বাড়িতে অনেক দিন থেকে যায়, অনেক সময় দেখা যায় সূচের মধ্যে জং বা মরচে পড়ে যায়, যার কারণে ঠিকভাবে সেলাই করতে পারি না। বাজার থেকে আবারও আমাদের নতুন সূচ কিনে নিয়ে আসতে হয়। তবে আপনারা যখনই বাড়িতে সূচ রাখবেন, একটা টিপস কিন্তু ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন নারকেল তেল, একদম সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন। তারপর এই তেলটাকে কি করবেন, সূচের মধ্যে ভালোভাবে মাখিয়ে দেবেন। এতে করে কি হবে, দেখবেন সূচের মধ্যে যদি জং বা মরচে থাকে সেটা চলে যাবে। আর যদি না থাকে, তেল মাখানোর কারণে কি হবে, সূচের মধ্যে দেখবেন কখনোই জং বা মরচে পড়বে না, যতদিনই আপনাদের বাড়িতে থাকুক না কেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি পেনের ঢাকনা। পেন আমরা কম বেশি অনেকে লেখালেখির জন্য ব্যবহার করে থাকি। তবে যখন পেনের কালি শেষ হয়ে যায়, বা হয়তো পেনগুলো যদি একটু ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা পেনগুলোর সাথে ঢাকনাগুলো ফেলে দিই। তবে ঢাকনাগুলো কিন্তু ভুল করেও ফেলবেন না। কিভাবে ব্যবহার করবেন, আমরা জামা কাপড় তো প্রত্যেকেই ধুয়ে থাকি, তবে অনেক সময় দেখবেন একটু বেশি পরিমাণে যদি জামা কাপড় ধোয়া হয়ে যায়, সেক্ষেত্রে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে অনেক সময় শর্ট পড়ে যায়। আর জামা কাপড় মিললে যদি হাওয়া দেয়, সেক্ষেত্রে সেই জামা কাপড় পড়ে যায়। তো আপনারা কি করবেন, পেনের যে ঢাকনাগুলো রয়েছে জামা কাপড়ের মধ্যে এইভাবে আটকে দেবেন। আর দেখবেন এই ঢাকনাগুলো একদম ক্লিপের মতোই কাজ করবে, কোনোভাবেই জামা কাপড় পড়ে যাবে না, যতই হাওয়া দিক না কেন। তো দেখতেই পাচ্ছেন কত হাওয়া দিচ্ছে। তাছাড়াও আমি জামাটা এভাবে টেনে দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা চাবির রিং। চাবি রাখার জন্য আমরা কোনো না কোনো রিংয়ের ব্যবহার করে থাকি। তবে এই চাবির রিংয়ের থেকে যখন আমরা কোনো চাবি বের করতে যাই, দেখবেন সহজে কিন্তু বের করতে পারি না, কেন কি রিংটা এতটাই টাইট থাকে। তাছাড়াও যদি অন্য চাবি ঢোকাতেও যায়, সেক্ষেত্রেও অনেকটাই সমস্যা হয়। তো আপনারা রিংয়ের মধ্যে এইভাবে একটা কয়েন আটকে দেবেন, এতে করে কিছুটা একটা চাবি নিয়ে এইভাবে যদি আলতো হাতে ঘুরিয়ে দেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু রিংয়ের মধ্যে ঢুকে যাবে, কোনো রকমের সমস্যার মধ্যে পড়তে হবে না। আর যদি আপনারা কোনো চাবি বের করতে যান, সেক্ষেত্রে ঠিক একইভাবে আপনারা কয়েনটাকে ঢুকিয়ে বেরও করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে প্যান্টের যে চেনটা থাকে, নতুন অবস্থায় দেখবেন অনেকটাই টাইট থাকে। আর এই চেনটা সহজে আমরা খুলতেও পারি না, লাগাতেও পারি না। যদি জোর করে খুলতে যাই বা লাগাতে যাই, সেক্ষেত্রে চেনটাই অনেক সময় কেটে যায়, আবারও বাজারে যেতে হয়, নতুন চেন লাগিয়ে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। নিয়ে নেবেন এই ধরনের যে পেন্সিলগুলো থাকে, সেগুলো পেন্সিলটা দিয়ে আপনারা চেনের দুটো সাইডই আলতো হাতে ঘষে দেবেন। তাহলেই দেখবেন যে চেনটা টাইট ভাবটা থাকে, সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যাবে, যার কারণে সহজে চেনটা আপনারা খুলতেও পারবেন, এমনকি বন্ধও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। ভাত রান্না করার আগে চালটা আমরা প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু ভাত রান্না করি। তবে চাল আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি না কেন, চালটা দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক বা ওষুধের ব্যবহার করা হয়ে থাকে,
চাল যদি নর্মালভাবে ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে ভাত রান্না করি, সেই চালের ভাত খেয়ে অনেক সময় আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তবে যখনই আপনারা চালটা ধোবেন, তার মধ্যে কি করবেন, সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে যদি ভাত রান্না করা হয়, তাহলে দেখবেন শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। কেন তো চালের মধ্যে লবণটা মাখানোর পর আমি বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এইভাবে করে 5 মিনিট মতো রেখে দেবেন। এতে করে কি হবে, চালটা অনেকটাই ফুলে উঠবে। আর যখন আপনারা এই চালের ভাত রান্না করবেন, দেখবেন ভাতটা কিন্তু সহজে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, গ্যাসের খরচও অনেকটাই কম হবে। তো 5 মিনিট হয়ে গেছে, চালটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। অন্যদিকে ভাত রান্না করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। চালটা যখন ফুটতে শুরু করবে, তখন আপনারা ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবেন। এবার 5 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব ভালো মতো ফুটে উঠবে, তখন আপনারা গ্যাসটাকে বন্ধ করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রেখে দেবেন। এতে কি হবে, গরম তাপের কারণে ভাতটা দেখবেন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এখন আমি ওপর থেকে ঢাকাটাকে তুলে নিয়েছি, দেখব ভাতটা সেদ্ধ হয়েছে কি হয়নি। যদি দেখেন ভাতটা সেদ্ধ অনেকটাই হয়ে এসেছে, সেক্ষেত্রে আপনারা ভাতের ফেনাটা ঝরিয়ে নেবেন। আর যদি দেখেন হয়নি, সেক্ষেত্রে আপনারা আরও 1 থেকে 2 মিনিট গ্যাসটাকে অন করে ফুটিয়ে নেবেন। এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। এবার ভাতের ফেনাটাকে ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাতটা একদম ঝরঝরেও হয়েছে আর সাদা ধপধপেও হয়েছে। আর খুব বেশিক্ষণ কিন্তু ভাতটা হতে সময়ও লাগেনি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ভাত কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি। অনেক সময় বেশি পরিমাণের ভাত যদি রান্না করা হয় বা কোনো কারণবশত যদি খাওয়া না হয়, বেশ কিছুটা ভাত দেখবেন থেকে যায়। আর এই ভাতটা যাতে খারাপ না হয়, আমরা প্রত্যেকে ফ্রিজে তুলে রাখি। পরবর্তী সময় যখনই আমরা সেই ভাত বের করতে যাই, যদি এটা গরম না করা হয়, সেক্ষেত্রে খেতেও ভালো লাগে না। তাছাড়াও ফ্রিজে রাখলে অনেক সময় শক্তও হয়ে যায়। ডাইরেক্ট যদি গরম করতে চাই, অনেক সময় কড়াইয়ের মধ্যে ভাত পুড়ে যায়। জল দিয়ে গরম করতে গেলে ভাতের স্বাদও একদমই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা গ্যাস না জ্বালিয়ে খুব সহজেই ভাতটা কিন্তু গরম করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি ক্যাসরল, আপনারা হটপটেরও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল নিয়েছি, এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। ভাত যে পাত্রে থাকবে, সেই পাত্রটাকে আপনারা বসিয়ে দেবেন। এইভাবে করে ঢাকনাটাকে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা সুন্দর গরম হয়ে গেছে, আর যে শক্ত ভাবটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি স্যালোটেপ। স্যালোটেপের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি করে থাকি। অনেক সময় তাড়াহুড়োতে দেখবেন স্যালোটেপের মুখের জায়গাটা সহজে খুঁজে পায় না, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে একটা সেফটি পিন নিয়ে আলতো হাতে আপনারা এইভাবে ঘষে নেবেন, তাহলেই দেখবেন মুখের জায়গাটা সহজে পেয়ে যাবেন। তবে পরবর্তী সময় আর যাতে খুঁজে পেতে সমস্যা না হয়, সেক্ষেত্রে সেফটি পিনটা স্যালোটেপের মুখের মধ্যে এভাবে আটকে রাখবেন। চাইলে কোনো জায়গার মধ্যে হ্যাং করেও রাখতে পারেন এটাকে। তাছাড়াও অনেক সময় কি হয়, যখন আমরা স্যালোটেপ কোনো প্রয়োজনবশত আমরা ব্যবহার করতে যাই, হয়তো হাতের কাছে কাটার কোনো জিনিস থাকে না, সেক্ষেত্রে সেফটি পিনের সাহায্যে আপনারা কেটেও নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি সুচ আর নিয়েছি সুতো। সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো সুচ সুতো রেখে থাকি। তবে যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরাতে যাই, সহজে কিন্তু পরাতে পারি না, সুচটা এতটাই ছোট থাকে, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। সেক্ষেত্রে একটা পেনের ঢাকনা নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন যে ইলেকট্রিক্যালের তারগুলো থাকে, সেখান থেকে তারের একটা টুকরো ইউয়ের মতো করে মুড়িয়ে নিয়েছি। ঢাকনার সাইডে তারটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন। দুটো সাইড থেকে আপনারা এইভাবে করে কি করবেন, তারটাকে পেঁচিয়ে দেবেন। এভাবে পেঁচিয়ে দিলে কি হবে, তারটা দেখবেন এখান থেকে সহজে খুলে যাবে না। চাইলে সেলোটেপ দিয়ে আটকেও দিতে পারেন। এবার সবার প্রথমে সুচটাকে তারের মধ্যে এভাবে আপনারা ঢুকিয়ে দেবেন, হাত দিয়ে এভাবে চেপে ধরবেন। তারপর সুতোটা আপনারা তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে, তার মধ্যে এভাবে পরিয়ে দেবেন। এবার সুচটা যদি আপনারা এইভাবে টেনে নেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর এইভাবে একটা টুল বানিয়ে রাখলে ছোট্ট থেকে ছোট্ট সুচের খুব সহজেই আপনারা সুতোটা পরাতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ।